কার বিপক্ষে লড়ছে কে, এই যুদ্ধে জয়ী হচ্ছে কে, থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে হারিয়ে দিলে দেশটাকে। নীল হুড়েজাহানের কণ্ঠ থেকে একটা কবিতা সহ গান না শুনে যাচ্ছে না। আমি জানি যে নীল হুড়েজাহান একই সাথে কবিতাও বলতে পারে, আবার সেই সাথে আবার গানও করতে পারে। না, কবিতা আর গানের সাথে করা যাবে না, ওটা একবারই করেছিলাম। একটা কবিতা বলতে পারি, নিজের লেখা। হ্যাঁ, নিজের লেখা। থ্যাংক ইউ, ভালো একটা আড্ডা হয়েছে। আর দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমন্ত্রণ জানাতে জন্য দ্য টকরুম অনুষ্ঠানে। টকরুম অনুষ্ঠানে যারা দর্শক আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কবিতা শুনতে চাইলে তুমি, তো আমি এই কবিতাটা ওই যে বলছিলাম 18 জুলাইয়ের ওই সময়টা আমি ছিলাম ইউএসএতে, আমার কলেজ বন্ধুদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। আমি ইউএসএ গিয়েছিলাম শো করতে, একটা শোতে আমাকে ইনভাইট করা হয়েছিল। সেখান থেকে আমার ফ্রেন্ডরা থাকে আলাবামা, ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং আমরা একসাথে একটা জঙ্গলের মতো জায়গায় একটা কেবিনে গিয়েছিলাম। কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি নিউজ দেখছিলাম এবং ওই সময়টা একটা কবিতা লিখেছিলাম, সেটা বলতে পারি। নিশ্চয়ই। কার বিপক্ষে লড়ছে কে, এই যুদ্ধে জয়ী হচ্ছে কে, থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে হারিয়ে দিলে দেশটাকে। কার রক্তে রাঙাচ্ছ হাত, বিচ্ছ বুলেট কার বুকে, মায়ের বুকটা খালি করে দাপিয়ে বেড়াও তুমি কোন সুখে। রাজাকার মারছ না তো, ওরা বাংলা মায়ের দামাল ছেলে। খেলছো তুমি ভুল খেলা, আজ হারছ খেলা ভুল চালে। জ্বেলেছ আগুন কোথায় বলো, নিচ্ছ যে কার প্রাণ কেড়ে। দেশটা তো ভাই তোমার আমার, গড়বে এদেশ কাকে ছেড়ে। দু চোখ ঢেকে দুই হাতে তুমি বলছো কিছুই দেখছো না। ভাঙছে তোমার দেশের খুঁটি, তুমি শুধু বুঝছো না। থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে হারিয়ে দিলে দেশটাকে। স্বাধীন দেশের স্বাধীন মানুষ, বলো উত্তরটা কে জানে। প্রশ্ন আমার দুঃখী মায়ের, আমার সাওয়াক মারল কেনে। চমৎকার।